ছাত্র জনতার ওপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় অংশ নিয়ে নেতারা দাবি করেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেবে। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো দালালরা বসে আছে দাবি করে নেতারা বলেন, ঢেলে সাজাতে হবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে। এখনো এই দালালরা আছে, ওই সাংবাদিক বলেন, ব্যবসা বলেন, বিভিন্ন জায়গা বলেন, হয়তো লোকজন কিছু পাল্টাইছে কিন্তু তারা কিন্তু আছে। কাজে তাদেরকে পুনরায় পুরা না পাল্টাইতে পারলে দেশ স্বাধীন হবে না। এখনো পুলিশে যারা জয়েন করে নাই, আজকের মধ্যে তাদের চাকরি বাতিল করে এই ছাত্রছাত্রীদেরকে নতুন চাকরি দেয়। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের ওপর ভারতের প্রভুত্বের চেষ্টারও সমালোচনা করেন তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অভিযান নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। এই আন্দোলন শুরু করেছে বিএনপি, জীবন দিয়েছে বিএনপি, কিন্তু একে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে সফল করেছে এই লড়াকু ছাত্র সমাজ, পেশাজীবী, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাই। এদিকে রাজধানীর ডিআরইউতে আলাদা এক সভায় ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়া আরেক নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনাদের সজাগ থাকতে হবে, এইরকম সুযোগ সন্ধানী স্বার্থান্বেষীরা যাতে কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী শক্তির গায়ে কালিমা লেপন করার কোনো সুযোগ না পায়। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখলেও দ্রুত নির্বাচনের ব্যবস্থার দাবিও জানান ডাক্তার জাহিদ। আপনাদের সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।